यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्व तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 7 আর 8 নম্বর এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন যখন ধর্মের উপর আঘাত আসবে, অধর্ম বৃদ্ধি পাবে, তখন তখন এই পৃথিবীতে আমি প্রকট হব। যখন যখন ভালো মানুষদের রক্ষার জন্য আর পাপীদের নাশ করার জন্য, ধর্মকে পুনঃস্থাপনা করার জন্য আমাকে লাগবে, ততবার যুগে যুগে আমি এই পৃথিবীতে অবতার হয়ে আসব। আজ তোমাকে সত্যি খুব দরকার প্রভু। আজ এই সমাজ বড় চঞ্চল হয়ে গেছে, অস্থির চারিদিক, শান্ত পরিবেশ, কিন্তু মানুষ তার ন্যায় পাচ্ছে না। ন্যায়হীন এই পরিবেশে তোমাকে তো ধর্ম স্থাপনের জন্য আসতেই হবে। আমি জানি তুমি নিজে আসবে না, কিন্তু মানুষের ভিতরে মনুষ্যত্ব রূপে, বিবেক রূপে তোমাকে জাগরিত হতে হবে। এটুকু হলেই সমস্ত অন্যায় নাশ হয়ে যাবে। কৃষ্ণ জন্মাষ্টমীর এই শুভক্ষণে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলে সুরক্ষিত থাকুক ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজ শুধু শ্রীকৃষ্ণ নয়, আজ মা আদিশক্তিরও আবির্ভাব তিথি। সেই গভীর রাতে শ্রীকৃষ্ণের যেমন জন্ম হয়েছিল, তেমনি কিন্তু আর এক জায়গায় মা আদিশক্তিরও জন্ম হয়। তিনি ছিলেন এক সূত্রধরের মতো। তাই জন্য আমার বাড়িতে আমি দুজনেরই জন্মতিথি পালন করি। দাপুর যুগে ভোজবংশীয় রাজা উগ্রসেন মথুরায় রাজত্ব করতেন। তার অত্যাচারী পুত্র কংস তাকে সিংহাসন থেকে অপসারিত করে নিজে মথুরার রাজা হন। কংসের বোন দেবকী, যার সাথে বিয়ে হয়েছিল যদুবংশীয় প্রধান বসুদেবের। বিবাহের পর কংস তার বোন দেবকীকে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক আকাশবাণী হয়, হে কংস, যে দেবকীকে তুমি পরম মমতায় বয়ে বেড়াচ্ছ, তারই মধ্যে তোমার প্রাণ বিরাজ করে। তার গর্ভ থেকে জন্ম নেওয়া অষ্টম সন্তান তোমাকে হত্যা করবে। এই শুনে কংস বসুদেবকে হত্যা করতে প্রস্তুত হলেন। দেবকী বলেছিলেন, আমার গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি আপনার সামনে আমি উপস্থাপন করব, আমার স্বামীকে হত্যা করবেন না। দেবকীর পরামর্শে সম্মত হয়ে মথুরার কারাগারে বসুদেব আর দেবকীকে বন্দি করে রাখেন। দেবকী একে একে 7টি সন্তানের জন্ম দেন। জন্মের সাথে সাথেই কংস হাতে 7টি সন্তানই নিহত হয়। তারপর তারা হতাশ হয়ে মনের দুঃখে নারায়ণের কাছে প্রার্থনা করেন। নারায়ণ কথা দেন, অষ্টম সন্তান হয়ে তিনি আসবেন। এমন সময় অষ্টম সন্তান যখন জন্মগ্রহণ করতে চলেছে, কারাগারের উপর এক কঠোর নিরাপত্তা দেওয়া হয়। সেই সময় নন্দের স্ত্রী যশোদারও একটি সন্তান হতে চলেছে। বসুদেব আর দেবকীর অষ্টম সন্তানকে রক্ষা করার সমাধান বের করতে থাকেন। যে সময় বসুদেব আর দেবকীর গর্ভে পুত্রের জন্ম হয়েছিল, ঠিক সেই সময় যশোদার গর্ভ থেকে একটি মেয়ের জন্ম হয়েছিল, যা মায়া। যে প্রকোষ্ঠে দেবকী আর বসুদেব বন্দী ছিল, সেখানে হঠাৎ দেখা গেল শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করে চতুর্ভুজ ভগবান তাদের সামনে উপস্থিত হন। দুজনেই ভগবানের পায়ে পড়ে বলেন, কি করে এই বাচ্চাকে রক্ষা করবেন? ভগবান বলেছিলেন, আমি নবজাত শিশু রূপ ধারণ করেছি, তুমি এক্ষুনি তোমার বন্ধু নন্দর গৃহে আমাকে পাঠাও বৃন্দাবনে, আর সেখান থেকে জন্ম নেওয়া শিশুটিকে এনে তুমি কংসের হাতে তুলে দাও। কারারক্ষীরা সবাই জেগেছিল। চিন্তায় পড়লেন বসুদেব, কিন্তু প্রভুর লীলা অপরম্পার। সব কারারক্ষীরা ঘুমিয়ে যায়। কারাগারের দরজা আপনা থেকে খুলে যায়। বসুদেবের হাতের শিকলও আপনা থেকে খুলে যায়। এরপর শিশু কৃষ্ণকে নিয়ে যমুনা পার করে নন্দের বাড়িতে পৌঁছান। যাবার পথের এই উত্তাল যমুনায় আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টিপাতে যমুনার এই গভীর জলে যেন বসুদেব আস্তে আস্তে ডুবে যাচ্ছিলেন। আর বৃষ্টিতে যাতে প্রভু না ভেজে, মাথার উপর কিন্তু ফনা নিয়ে দাঁড়িয়ে পড়েন নাগরাজ। পিতার এই করুণ অবস্থা দেখে প্রভু তখন তার শ্রীচরণের অঙ্গুলি যমুনার জলে প্রবেশ করান। সঙ্গে সঙ্গে যমুনা দুভাগে ভাগ হয়ে যায়, আর বসুদেব কৃষ্ণকে নিয়ে চলে আসেন নন্দালয়ে।
সেই নন্দালয়ে কন্যাকে জন্ম দিয়ে ক্লান্ত যশোদা ঘুমিয়ে পড়েছিল, ভালো করে অনুভবই করেননি তার কি হয়েছে। তখন কৃষ্ণকে সেখানে রেখে বসুদেব যশোদার কন্যাকে নিয়ে ফিরে আসেন কংসের কারাগারে। কারাগারে পৌঁছানো মাত্র কন্যাটি কেঁদে ওঠে, আর এই খবর প্রহরী মারফত রাজা কংসের কানে পৌঁছে যায়। কংস এসে আছাড় মারলেই কন্যা যেন উপরে উঠে যায়। মা ভগবতী আবির্ভূত হন। তিনি তখন ভীষণ ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, হে কংস, তুমি মূর্খ, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আর গোকুলে তখন নন্দনের আলোয় কৃষ্ণ যেন দিনে দিনে বেড়ে ওঠে। আদরে আবদারে সখী সাথী গোপী সকলের সাথে যশোদা মায়ের আদরের দুলাল হয়ে সে যেন ক্রমাগত বাড়তে থাকে। জানো, মনে করা হয় রামায়ণে কৌশল্যা 14 বছর প্রভুকে বনবাসে পাঠিয়ে দেবার পর, মানে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দেবার পর খুবই ব্যথিত ছিলেন। তাই তিনি নাকি প্রভুর কাছে বলেছিলেন, আমি মাতৃত্ব তো ভালো করে অনুভব করতে পারিনি, 14 বছর পর তুমি ফিরে এসেছ। প্রভু কথা দিয়েছিলেন মাতৃত্বের স্বাদ তাকে অনুভব করাবেন। তাই মনে করা হয় মা কৌশল্যাই নাকি যশোদার আর এক রূপ। তিনি 14 বছর তার কানহাকে তার বুকে আগলে রেখেছিলেন, আর মা কইকেই তিনি নাকি দেবকীর রূপ। 14 বছরের শাস্তি। সেজন্যই বলে কর্ম কখনো পিছু ছাড়ে না। কোনো ভালো খারাপ যে কর্মই করো না কেন, ঈশ্বর হয়তো মাফ করে দেন, কিন্তু কর্ম কখনো কাউকে মাফ করে না। যাই হোক, কানহা এইভাবে বাড়তেই লাগছিল, আমাদের আদরের গোপাল। আজকে মন খুলে তার পুজো করলাম, প্রার্থনা করলাম। যেন সবাই বলে যাচ্ছে, আমিও কিন্তু অনেক মিছিলে পায়ে পা দিয়েছি, আমিও প্রার্থনা করি, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সব্বার আগে কি জাগ্রত হওয়া দরকার জানো? ভিতরের শুভ চেতনার, বিবেকের। সেই মেয়েটিকে, মানে আমার ছোট্ট তিলোত্তমাকে অসম্মানিত যারা করেছে, সব পুরুষ যেমন সমান নয়, মানুষের ভিতরের বিবেকও সকলের সমান নয়। তাই আমরা কোনো কিছু করে কারোর পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না মানুষের ভিতরের শুভ বুদ্ধি জাগ্রত হবে। তবে একটা কথা, আমি ভীষণ আশাবাদী। আমি জানি কায়মনোবাক্যে ডাকলে ভগবান আসবেন ধরাধামে অবতার রূপে। যেমন হাজার হাজার লাখো লাখো মানুষ রাস্তায় নেমে পড়েছে, তার মধ্যেই তো স্বয়ং শ্রীকৃষ্ণ জাগরিত হয়ে গেছেন, বা বলতে পারো কৃষ্ণর ঊর্জা জাগরিত হয়ে গেছে। না হলে কত কিছু আমরা দেখেছি, কখনো পূর্ণ কলকাতাকে এভাবে রাজপথে দেখিনি। ন্যায় চাই, ন্যায় হতেই হবে। প্রতিদিন অসম্মানিত হচ্ছে যেখানে নারী, সেখানে কোনো কিছুই কাম্য নয়। তবে আর একটা কথা, এই যে ন্যায় করতে গিয়ে আমরা কখনো কখনো কিছু মানুষ যারা নারীর আব্রুতে হাত দিয়ে অসম্মান করে, আবার কিছু মানুষ যারা বাক্যবাণে মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে বাক্যবাণেও কিন্তু তাকে শেষ করে দেয়। মনে রাখবে, তোমার মুখ থেকে বলা একটা কথা মানুষের ভিতরের আত্মাকেও খুন করে দিতে পারে, তাই না? যাই হোক, গত একদিন আগের কমেন্ট বক্সে একজন এসে বলে গেছেন যে এত কষ্ট হচ্ছে, মানে আমি বলেছি সেই ব্লগে আমার ভীষণ কষ্ট হচ্ছে তিলোত্তমার জন্য, সেই সাপেক্ষেই তিনি কমেন্ট বক্সে কমেন্ট করে গেছেন যে এত কষ্ট হচ্ছে কিন্তু আমি ব্লগ করা বন্ধ করছি না। নাটকটা ভালো শিখে গেছেন। সত্যিই তো, এভাবেই তো বাঁচতে হবে মেয়েটাকে ছেড়ে আমায়। তার ন্যায়ের জন্য আমাদেরকে লড়তে হবে, তার জন্য মনটাকে ভালো রাখতে হবে। আর কোথায় কোনখানে বলা আছে কর্ম করা বন্ধ করে দাও? যখন আমি পূর্ণরূপে আমার এই ইউটিউবটাকে আমার কর্মজগৎ হিসাবে নিয়েছি, যখন সেখানে অসম্মানিত কোনো কিছু প্রদর্শন না করে সসম্মানে নিজের কাজ করার চেষ্টা করছি, সেখানে আমাকে রোজ একটা ব্লগ দিতে হয়। পারছি না তো, 3 দিন 4 দিন অন্তর একটা ব্লগ যাচ্ছে, নানা জায়গায় দৌড়াচ্ছি, 24x7 খবরের দিকে নজর রাখছি। আমার সেই ছোট্ট মেয়েটা বিচার পেল কি? কোথাও কোনো একটা খড়কুটোর মতো কিছু পাওয়া গেল কি? তারই মাঝে 3-4 দিন অন্তর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটার, আমি সে ধরনের ব্লগ করে যাচ্ছি। এটাই আমার কাজ। আমি যদি রেগুলার ব্লগ দিতে না পারি, তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। মনে করুন, আজকে আমি এখানে কাজ না করে যদি কোনো অন্য কর্মজগতে যুক্ত থাকতাম, একজন টিচার, একজন ডক্টর, যে কোনো সরকারি বেসরকারি যে কোনো কর্মজগতে থাকতাম, আমি কি আমার অফিসকে বলতে পারতাম
আচ্ছা, তার আগে একটা কথা বলি, যে কালীয় দমনের ছবিটি একটু আগে দেখালাম, কালীয়র কাছে, নাগের কাছে শ্রীকৃষ্ণ বলেছিলেন এখান থেকে চলে যেতে হবে। মনে করা হয় ফিজির এই জায়গায় কালীয় নাগ চলে এসেছিলেন, সেখানে তার এই মন্দির আছে। আর পাথরের যে মূর্তিটা দেখলেন, এটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর ওখানে একটি কুয়ো আছে, যে কুয়োর মধ্যে আজও নাকি কালীয় নাগের আওয়াজ, মানে গর্জন আর লেজের ঝাপট শোনা যায়। ঠিক তুলে ধরার চেষ্টা করলাম। এরপর রাধাকৃষ্ণ আমার কাছে কি জানেন? শ্রীকৃষ্ণ আমার কাছে পরম ব্রহ্ম, আর তার আহ্লাদিকার শক্তি হলো আমার রাধারানী। তাই জন্য কেউ একে অপরের থেকে আলাদা নয়, শুধু এপিঠ ওপিঠ মাত্র। কৃষ্ণলীলা বোঝার আর কৃষ্ণলীলা ব্যাখ্যা করার ক্ষমতা কতটা আছে জানি না, শুধু এই মুহূর্ত আর এই দিনটাকে আমি ভীষণ রকম অনুভব করি। এই দিন আমি কৃষ্ণ আরাধনার থেকেও বেশি আমার আদরের গোপুকে নিয়ে আমি সারাদিন মত্ত থাকি। কিন্তু এই কমেন্টগুলো পড়ার পর না, কি করছি, ব্লগে কি বলবো, দৃষ্টিটা সরে যায়। তাই জন্য মনে হলো এটা শেয়ার করি। যখন আপনি কারুর কমেন্ট, মানে ব্লগ দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তখন এটা মনে রাখবেন আপনার জিহ্বাও কিন্তু আমাকে অসম্মানিত করলো। হয়তো তিলোত্তমার মতো বেআব্রু হলাম না, কিন্তু আপনার জিহ্বা কিন্তু বেআব্রু হয়ে গেল। এটাকে নাটক বললে নাটক, আর এটাকে আমার প্রত্যুত্তর বললে প্রত্যুত্তর। তার মানে কি জানেন? সমাজে প্রত্যেক দিন মানুষের ভিতরের কংসগুলো জাগ্রত থাকে। শুধু কৃষ্ণের মতো কখনো কখনো বধ করতে পারি, আর কখনো কখনো পারি না। আপনি হলেন সেরকমই একজন ব্যক্তিত্ব, যাকে বধ হয়তো করতে পারলাম না, কিন্তু উপরওয়ালার হাতে বিচারের ভার তুলে দিলাম। কারণ আমার এই কাজটা আমি ভীষণ ভালো করি, যে আমি কখনো কাউকে শাস্তি দেবার নই। আপনাকে আমি সৃষ্টি করিনি, সুতরাং আপনাকে আমি ধ্বংস করতে পারবো না। যিনি সৃষ্টি করেছেন আর যিনি ধ্বংস করবেন, তিনি এই মুহূর্তে আমার ব্লগের স্ক্রিনে দেখা যাচ্ছে। বিচারের ভার তার উপর। তার মানে আপনার বলা ভাষা কখনো মনে রাখবেন যেন কোনো মানুষের আত্মসম্মানে হাত না দেয়, কোনো মানুষকে যেন কষ্ট না দেয়। সবসময় ছুরি কাঁচি বা গলা টিপে হত্যা করাকে হত্যা বলে না। ভাষা কিন্তু ভয়ঙ্কর, ভাষাতেও আমরা মানুষকে হত্যা করে ফেলতে পারি। তো ধিক জানাই আপনাকে, আর সবথেকে বড় কথা, ক্ষমা করে দিলাম এবারের মতো। তো এরপরও যদি আপনার কোনো মানে কি বলবো, কোনো যদি সেলফ এস্টিম না থাকে, দ্বিতীয়বার আমার চ্যানেলে ভিজিট করবেন এবং আমার চ্যানেলে কমেন্ট করবেন। যাই হোক, ফালতু কথায় আমার এত সুন্দর ব্লগটা নষ্ট হয়ে গেল। শ্রীকৃষ্ণ আসে, বারে বারে নানা রূপে আসে। যেমন দ্রৌপদীর এসেছিল বস্ত্র দিয়ে তার আব্রু রক্ষা করতে। যদিও ওই যে বললাম, সমাজটা ভীষণ দূষিত হয়ে গেছে। সমাজের কোনায় কোনায় এমন মানুষ আছে না, কারোর ভালো দেখলে হিংসা হয়, কেউ কিছু করতে না পারলে নানা রকম কটূক্তি করে তাকে দুকদম পিছিয়ে দেয়। এ ধরনের মানুষ তো প্রচুর আছে। শুধু জানেন, কৃষ্ণ নিজে আসবে না। যেমন আসেনি দ্রৌপদীর আব্রু প্রথমেই রক্ষা করতে, আসবে। মন থেকে ডাকুন, আর ভেতরের শুভবুদ্ধি জাগ্রত হলেই আসবে। যাই হোক, আমার শ্রীকৃষ্ণর চরিত্রটা কেন ভালো লাগে জানেন? সর্বহারা হয়েও সব সময় খুশি। এটাই যে পারে, সেই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর ভগবান এটা আলাদা নয়। মানুষ তার কর্ম দিয়ে দৈবিক সত্তায় যে উন্নীত হয়, সেটাই তার ঈশ্বরত্ব। আমাদের প্রত্যেকের মাঝেই ঈশ্বর বিদ্যমান। যেমন হাজার হাজার লাখো লাখো মানুষ আমার ছোট্ট তিলোত্তমার জন্য আন্দোলন করে যাচ্ছে, ভিতরে তাদের মধ্যে শ্রীকৃষ্ণই তো সেই রূপে আছে, তাই না? এই আন্দোলন সফল হোক, আমার তিলোত্তমার ন্যায় বিচার পাক। আমরা সবাই আছি পাশে। হয়তো সব সময় রাজপথে নেমে হাঁটতে পারছি না, কিন্তু আছি। আজ আমি নিজেও বাড়িতে পঞ্চামৃত দিয়ে গোপালের অভিষেক করিয়েছি। যদিও আমার ঠাকুরের আসনের দেবতার সংখ্যা কম নয়, তবে এই দিনে আমি সকল দেবতার অভিষেক করাই, সাথে আমার মায়ের, কারণ আজ আমার মায়েরও আবির্ভাব। তো তারপর ভেবেছিলাম নিজে চেষ্টা করব গোপালের অঙ্গরাগ করতে। জীবনে কোনো দিন করিনি, প্রথমবার। এমসিল দিয়ে চোখটাকে করলাম। এটা শুকিয়ে যাবার পর আমি চোখ এঁকেছি, যেমনটা আমি পেরেছি তাড়াহুড়োর সংসারে, বাচ্চাদের স্কুল টিউশন সব সামলে। তো এটা করার পর গোপালকে সুন্দর করে সাজিয়ে 5 ফল মিষ্টান্ন দিয়ে পুজো করেছি, আরতি করেছি, পাঠ করেছি। মনটা ভীষণ রকম পজিটিভ এক ঊর্জায় ভরে গেছে। মনের ভিতর থেকে, যেখানে নারায়ণের বাস, সেখান থেকে যেন আমার কাছে যে খবরটা, যে মেসেজটা পেয়েছি, সেটা হচ্ছে ন্যায় বিচার হবে, স্বয়ং আসবে,
কোনো না কোনো রূপে কারুর না কারুর মাঝে দেখো আসবে। আর ন্যায় বিচার তো হবেই হবে, কেউ এখানে দ্বিমত রেখো না। ন্যায় বিচার হবে তো, অতি অবশ্যই হবে, আর হতেই হবে, তাই না? তো চলো, আজকে আমার বাড়িতে আমি এই গণুকেও অধিষ্ঠিত করলাম, জানো, মানে প্রতিষ্ঠা করেছি। গত বছর থেকে আমি গণপতি পূজা শুরু করেছি। তো প্রতিবার মূর্তি আনার পর বিসর্জন দিতে ভীষণ কষ্ট হয়। এবারে গড়িয়ায় যখন গেছিলাম ঠাকুরের জামা কাপড়গুলো কিনতে, তখন সেখান থেকেই গণপতিকে নিয়ে এসেছি। আজ তাকেও বাড়িতে অধিষ্ঠান করলাম। মনটা আমার পুরো ভরে গেছে আজকের পুজো করে। আর যত মানসিকভাবে তৃপ্তি আর শান্তি পেয়েছি, তত এটাই আমি অনুভব করেছি, আমার তিলোত্তমা ন্যায় বিচার পাবেই পাবে, হতেই হবে। কারণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, তারপর সামনে আমার মা আসার সময় হয়ে গেছে। আমি জানি চারিদিক দেখো কত অশান্ত হয়ে গেছে না, ঈশ্বর আসবার আগে এমন আন্দোলন হয়। এই আন্দোলন তার ধরিত্রীতে একবার রাখার আন্দোলন। এই আন্দোলন শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে জাগরিত করবে, আর অশুভ শক্তির নাশ তোমা করবেই করবে। পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস নিয়ে আজকের এই ব্লগ তোমাদের কাছে। আর একটা কথা শুধু বলি, ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে আমার চ্যানেল ভিজিট করবে না। আমি কোনো দিন কোনো ব্লগে, প্রথম থেকে আজ অবধি কোনো ব্লগে চেক করে দেখো, আমি কাউকে বলিনি প্লিজ আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এটা সম্পূর্ণ যার যার ভালো লাগার ব্যাপার।